প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে সন্দ্বীপ উপজেলায়। নিশ্চয়ই আপনার নিহত ওমান প্রবাসীদের বাড়িতে যে স্বজনদের কান্না সেটি আপনারা দেখতে পাচ্ছেন। গগন বিদারী কান্নায় এখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন যে বাড়িটিতে আছি, নিহত ওমান প্রবাসী, এটি বাবলুর বাড়ি। বাবলুর এক ছেলে এক মেয়ে। স্বজনদের আহাজারিতে আসলে কি বলবো, একেবারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নিহত যে 7 জন ওমান প্রবাসী ভাই নিহত হয়েছেন, তাদের মধ্যে বাবলু এবং যে শাহাবুদ্দিন, তাদের দুজনের বাড়ি কিন্তু আসলে দুজনের বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আসলে যেই বাবলু, তিনি কিন্তু আসলে এই পরিবারের মুখে হাসি ফোটাবার জন্যই বিদেশে পাড়ি জমিয়েছিলেন। একেবারে মা, স্ত্রী, ভাই সবার থেকে কিন্তু তিনি দূরে ছিলেন, একমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা কিন্তু সেই নিহত ওমান প্রবাসী বাবলু এবং শাহাবুদ্দিনদের যে বাড়ি, অর্থাৎ এটি 2 নম্বর ওয়ার্ড, সেখানে রয়েছে। বাবলুরা 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে বাবলু ছোট, তার বড় ভাই রয়েছে। বাবলু কথা দিয়েছিল সে যদি বিদেশে ভালো অবস্থানে থাকে, তার ভাইকেও সে বিদেশ নিয়ে যাবে। এরই প্রেক্ষাপট, এই কারণেই কিন্তু তার বড় ভাইকে সে পাসপোর্টও করে দিয়েছিল। বড় ভাই কাঁদতে কাঁদতে আমাদের কাছে বলছিলেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাবলুর যে স্বজনরা আছে, তারা কিন্তু কান্নায় আসলে ভেঙে পড়েছেন। এই পরিবারের অবস্থা এখন কিন্তু খুব গগন বিদারী যে চিৎকার, সেটি কিন্তু নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, গত 8ই অক্টোবর ওমানের যেই দুকুম নামক স্টেটটি রয়েছে, সেখানে এই যে নিহত 8 প্রবাসী, তারা মাছ ধরার কাজ করত। কাজ শেষে বাড়ি ফেরবার পথেই কিন্তু যখন রাস্তা দিয়ে তাদের কারটি যাচ্ছিল, পেছন থেকে বেপরোয়া গতির একটি যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে যে নিহত 8 জন প্রবাসী ছিলেন, তারা কিন্তু ঘটনাস্থলেই মারা যান। তার মধ্যে যে 7 জন, তারা সন্দ্বীপের, এবং তার মধ্যে একজন বাবু কিন্তু রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। বাবলুর ভাইয়ের সাথে কথা বলতে চাই। এবং 5 বোন, এই সংসারের সুখের জন্য ঘর বিটা বিক্রি করে বাবলুকে বিদেশ পাঠিয়েছিল তার পরিবার। হ্যাঁ, গত কিছুদিন আগে, কতদিন হয়েছে? 1 মাস হয়েছে বিদেশ গেছে। 27 দিন 27 দিন হয়েছে তিনি বিদেশ আসলে পাড়ি জমিয়েছিলেন। কথা ছিল যদি সেখানে ভালো থাকে, উপার্জন ভালো করতে পারে, তাহলে কিন্তু এই যে ঘরগুলো দেখছেন, এখানে তিনি বিল্ডিং করবেন, ভাগ্নিদেরকে ভালো ভালো জামা কাপড় দিবেন, বোনদেরকে মানে যখন তারা বাড়িতে আসবে স্বামীর বাড়ি থেকে, তখন ভালো রাখবেন। সবাইকে ভালো রাখার ওয়াদা দিয়ে না এই বাবলু বিদেশ পাড়ি জমিয়েছিল। আজ সেই বাবলু কাফনে মুড়িয়ে, সাদা কাফনে মুড়িয়ে কিন্তু আসলে একটা কফিনের মধ্যে খালি হাতেই কিন্তু ফিরেছে। আর স্বজনরা এভাবে তাকে হারিয়ে আহাজারি করছে। গগন বিদানী এই যে এখানে যে বেদনাদায়ক একটা মুহূর্ত তৈরি হয়েছে, এটি আসলে প্রিয় দর্শক বলে বোঝাবার ভাষা আমার কাছে নেই। আমি এই মুহূর্তে রয়েছি যেই সন্দ্বীপ উপজেলার সারিকায়েত ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্বজনদের ভিড় বেড়েছে।
এছাড়াও যেই আশেপাশে স্থানীয় জনতা তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং নিহত বাবলুর পরিবারের স্বজনদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নিহত বাবলু এবং শাহাবুদ্দিন দুজনের নামাজে জানাজায় কিন্তু 9:30টায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও 11:30টায় কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। গগন বিদারী চিৎকার, তাদেরকে কেউ থামাতে পারছে না। এর পরে কিন্তু এই যে আমার সামনে চাদরে ঢাকা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে বাবলুকে এই মুহূর্তে গোসল করিয়ে বের করানো হচ্ছে। নিশ্চয় আপনার পুরুষগুলা মাঠের বাইরে চলে, মাঠে জানবে এখানে মহিলারা চাইবো, পুরুষেরা জানবো, পুরুষেরা জানেন কই। প্রিয় দর্শক, কি বলবো, বলার মতো ভাষা আসলে হারিয়ে ফেলেছি। এক একজনের চিৎকার, আসলে তাদের যে মনের আহাজারি। এখানে যে 7 জন ওমান প্রবাসী নিহত হয়েছেন, 7 জনেরই আলাদা আলাদা স্টোরি রয়েছে, গল্প রয়েছে। কেউ আসলে তার পুত্র সন্তানকে দেখার আগেই বিদেশ গিয়েছিলেন, সেই পুত্র সন্তানকে দেখার সৌভাগ্য হয়নি। কারো আবার মারা যাবার আগে মা দুঃস্বপ্ন দেখেছিল। এই যে স্টোরিগুলো, এগুলো না এক একটা হৃদয় বিদারক। তো পরিবার সহ স্থানীয়দের দাবি, যারা তাদের পুত্র সন্তানকে হারিয়েছে, ভাই হারিয়েছে, তাদেরকে যেন সরকার অথবা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে তাদেরকে যথাযথভাবে সাহায্য করে। অর্থাৎ নিশ্চয়ই আপনারা জানেন, তাদেরকে যেন আসলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবার আরেকটি দাবি না, স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন যে তাদের বংশ থেকে যদি তাদের ভাই অথবা আত্মীয় স্বজন কাউকে আসলে চাকরি দেওয়া যায় তাহলে সেটি তাদের জন্য ভালো হবে। যাই হোক, এই মুহূর্তে আমি সেখানে যুক্ত হয়েছি। নিহত বাবলুর লাশটি আসলে উঠানে আনা হয়েছে। লাশটি, বাবলুকে এক নজর দেখতে পরিবারের স্বজনরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন। কিছুতে আসলে ভিড় এড়ানো যাচ্ছে না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু আসলে এড়ানো যাচ্ছে না। আমি স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলছি, সবাই বাবলুকে এক নজর দেখতে। বাবলু এবং যে শাহাবুদ্দিন, তারা কিন্তু বন্ধু ছিল, 2 বন্ধু। মানে তাদের ইচ্ছা ছিল যদি বিদেশের মাটিতে ভালো উপার্জন করতে পারে তাহলে কিন্তু এলাকার উন্নয়ন করবে। নিশ্চয় বাবলুর যে কাফনের কাপড় রয়েছে সেটির মুখ কিন্তু ইতিমধ্যে সুতা খুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা বাবলুকে খুব ভালোবাসতো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেদনাদায়ক পরিস্থিতির, বেদনাদায়ক মুহূর্তের একটা সৃষ্টি হয়েছে। কিন্তু এটি আসলে কোনোভাবে কান্না যে চিৎকার, সেই চিৎকারে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবেশ কি ধরনের কান্না, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিছুতেই মানে মেনে নেবার মতো না। প্রিয় দর্শক, সাংবাদিকদেরকে নাকি কাঁদতে নেই, কিন্তু এমন পরিস্থিতিতে কিভাবে আসলে করা যায় এটাই বুঝতে পারতেছি না। বাবলুর যে মা রয়েছে, বাবলুর বাবা ছোটকালে আসলে যতটুকু শুনেছি আমরা মারা যায়। বাবলুর 5 বোন, বোনদের গগন বিদারী বিলাপ এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই একটু হলেও শুনতে পাচ্ছেন। জানি না আমার কথা কতটুকু ক্লিয়ার আসলে শোনা যাচ্ছে। পরিবারের সদস্যরা, তার বোনেরা কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু বাবলুর বোনেরা একবার শেষবারের মতো তার ভাইকে ছুঁয়ে দেখতে চায়। এটা আসলে হৃদয় বিদারক একটা দৃশ্য। প্রিয় দর্শক, ভাষায় প্রকাশ করবার মতো দেখতে পাচ্ছেন।
কিছুতেই নিয়ন্ত্রণ করা কিন্তু আসলে যাচ্ছে না। বোন বা বাবলুর মায়ের কান্নাটা দেখেন প্রিয় দর্শক। নিশ্চয়ই বাবলুর মায়ের কান্নাটা দেখতে পাচ্ছেন দর্শক। বাবলুর মাকে আটকানো যাচ্ছে না, ছেলেকে শেষবারের মতো একবার ছুঁয়ে দেখতে চান তিনি, কিন্তু নিহত ছেলে আসলে এটা কিছুতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এমন কান্না আর কখনো দেখা হয়নি আমারও। আমি আসলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার কাছে। না 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 না, মহিলাদের করতেছি না। প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আহাজারিটি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আসলে উৎসুক জনতার ভিড় বেড়েছে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।